আসসালামু আলাইকুম গায়েস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আকাশপথ কবুতর ফার্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। বরিশাল রূপাতলীর একটা আপির কাছ থেকে তার শখের 2 জোড়া কবুতর কিনে আনছিলাম। ওই আপু একটু সমস্যার কারণে তার কবুতর বিক্রি করে দিচ্ছে। সেই সুযোগে আমি কিনে নেই। আমার নতুন খামারটি তার শখের কবুতর দিয়ে আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা ধৈর্যশীলভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমার খামার। আমাদের বাসার ছাদে খামারটি তৈরি করছি। কবুতর জোড়া গতকালকে নিয়ে আসছি আমাদের বাসায়। আজকে তাদের খামারে ছেড়ে দিবার জন্য খুবই উৎসাহিত আমি এবং আমার বোন। ওকে আমি এখন আমার শখের খামারে শখের কবুতর দিয়ে উদ্বোধন করতে যাচ্ছি। আমি আস্তে আস্তে আমার একটি করে আমার কবুতরগুলোকে খাঁচা থেকে মুক্ত করে দিব এবং মুক্ত হবার পর ওদের কি রকম রিয়াক্ট হয় তা দেখব। প্রথমে খাঁচা থেকে এক জোড়াকে মুক্ত করে দিলাম। এখন বাকি আরেকটি খাঁচা থেকে আরেক জোড়া কবুতর মুক্ত করব। গায়েস, বাকি কবুতরগুলো মুক্ত করে দিচ্ছি। একটি কবুতর খাঁচার মুখ খোলার পর মুক্ত মনে বেরিয়ে পড়ছে। বাকি মাদি কবুতরটি এখন ভয় পাচ্ছে ও হয়তো বিশ্বাস করতে পারছে না আসলেই কি ওরা খাঁচা থেকে মুক্তি কিনা। অবশেষে ওকে বের করলাম খাঁচা থেকে। সবাই এখন মুক্ত মনে খোলা আকাশের নিচে মন খুলে হেঁটে চলছে তারা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনেক দিন পর খোলা আকাশের নিচে হাঁটা চলা উড়ার স্বাদ পেল। ওদের পেয়ে আমার অনেক ভালো লাগলো। আমিও ওদের সাথে সমান তালে উচ্ছ্বাসিত। কথায় আছে না, জীবকে ভালোবাসে যে জীবের ঈশ্বর সে। বাজে আড্ডা, নেশা পানি, কারো মায়াতে পড়ে নিজেকে তিলে তিলে শেষ না করে নিজের মূল্যবান সময়গুলো নিজের পছন্দের যে কাজে ব্যয় করুন। দিন শেষে দেখবেন মনে একটা শান্তি পাবেন। একবার কবুতরের নেশায় পড়ে দেখুন। বাকি সব নেশা এমনি কেটে যাবে। কারো মিথ্যা মায়াতে সময় ব্যয় না করে নিজের শখের পিছনে ব্যয় করুন। দিন শেষে নিজেকে সফল ব্যক্তি হিসেবে আবিষ্কার করুন। ওরা এখন ঘুরে ঘুরে খাবার খুঁজে খাবার খাচ্ছে। ছাদের এক কর্নারে আমি ভিজা মাটি এনে রাখছি ওদের জন্য, সেগুলো খাচ্ছে। গ্রিট হিসেবে মাটি অথবা ইটের শুকনা গুঁড়ো দিতে পারেন। এগুলো কবুতর তার প্রয়োজন মতো খায়। আপনি চাইলে এগুলো কবুতরের খাবারের সাথে মিক্স করে দিতে পারেন। গ্রিট বেশি প্রয়োজন হয় কবুতর যখন ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায় এবং সেই বাচ্চাকে কবুতর সাধারণত নরম জাতীয় খাবার দেয়, যেমন পোকা মাকড়, হালকা ভিজা মাটি ইত্যাদি। মুক্ত আকাশ এবং উড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা পেয়ে ওরা মনের আনন্দে কেউ উড়ছে। নতুন বাসায় এসেই নর কবুতরটি ডাকছে। নর কবুতরের এই রকম ডাক সত্যি অনেক ভালো লাগে। সাধারণত কবুতর নতুন বাসায় আসলে ভয় পায় এবং ডাকে না। আমার কবুতরগুলি ঠিক তার উল্টো, ওরা খাঁচা থেকে মুক্তি পাবার পর খুব ডাকাডাকি করছে। সাধারণত কবুতর নতুন বাসায় আসলে ভয় পায় এবং ডাকে না। আমার কবুতরগুলি ঠিক তার উল্টো, ওরা খাঁচা থেকে মুক্তি পাবার পর খুব ডাকাডাকি করছে, আপন মনে উড়ার চেষ্টা করছে। এটাই প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতি আপন মনে যাকে যেভাবে সাজিয়ে নিয়েছে।
আমার খামারে কবুতর থাকার জন্য ওদের একটা কাঠের আলমারির মতো করে বাসা বানিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটি তাকে 2 জোড়া করে কবুতর থাকবে, মিলে মিশে থাকবে। তাদের থাকার জন্য বাসা হিসেবে পারফেক্ট হইছে। আশা করি এই রকম বাসা এবং নতুন একটি খামার পেয়ে ওরা খুব খুশি হইছে। কবুতর জোড়াগুলো তাদের বসার স্থানে বসে আছে। এখানে ওরা দিনের বেলায় বসে বসে রেস্ট নিবে। খুবই ভালো লাগতে আছে, কেউ কারো সাথে কোন প্রকার মারামারি করে না। সবার জোড়ার সাথে মিলে বসে আছে। সাধারণত কবুতর অনেক মারামারি করে, কিন্তু আমার কবুতরগুলো খুবই ভালো। ওকে গাইস, আজকে এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।